কোনো কারণ ছাড়াই ঈদের আগ মুহূর্তে বেড়েছে গরুর মাংসের দাম। লাগাম ছুটতে শুরু করেছে মুরগির মাংসের দামেও। কেজিতে 50 টাকা বেড়ে গরুর মাংস কিনতে হচ্ছে 800 টাকা কেজি দরে। কেজিতে 20 টাকা থেকে 30 টাকা বেড়ে ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে 200 টাকা থেকে 230 টাকায়। বিক্রেতারা বলছেন, ঈদ উপলক্ষে এখন খামারি পর্যায়ে মুরগির দাম বাড়তি, যার কারণে বাজারে বাড়তি দামে বিক্রি হচ্ছে। কেজিতে 5 টাকা বেড়েছে আলুর দাম। রসুন, আদা, ভোজ্য তেল, চিনি আগের বাড়তি দামে বিক্রি হচ্ছে। গত 15 মার্চ মুরগি সহ নিত্য প্রয়োজনীয় 29টি পণ্যের দাম সরকারিভাবে নির্ধারণ করে দেওয়ার 3 সপ্তাহেও বাজারে তার প্রতিফলন নেই। কোনো রাগঢাক না রেখেই বেশি দামে পণ্য বিক্রি করছেন ব্যবসায়ীরা। 1, 2, 3 ঢাকায় জমি জিতে নিন 100% ক্যাশব্যাক সহ 20 কোটি টাকার পুরস্কার। দর্শক, রাজধানী শান্তিনগর বাজারে রয়েছেন সহকর্মী বিল্লাল হোসেন, সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। বিল্লাল, গরুর মাংস এবং মুরগির দাম বাড়ার কারণ হিসেবে বিক্রেতারা কি বলছেন এবং মশলার বাজারের কি অবস্থা? তানি, আপনাকে আসলে বলে রাখি যে ঈদ কিন্তু কয়েকদিন বাকি, তারিখকে কেন্দ্র করে, যেহেতু ঈদকে কেন্দ্র করে কিন্তু মানুষের সবচেয়ে বেশি চাহিদা কিন্তু গরু এবং মুরগির মাংসের। আর সেই সুযোগটি কিন্তু আসলে কাজে লাগাচ্ছে যে অসাধু যে ব্যবসায়ী কিন্তু তারা কিন্তু এর মধ্যে কিন্তু গরু যেই 750 টাকা কেজি ছিল সেটি কিন্তু এখন কেজি প্রতি 50 টাকা বেড়ে 800 টাকা বিক্রি হচ্ছে। পাশাপাশি বলে রাখি যে মুরগি কেজি ছিল গত 2 দিন আগে কিন্তু মুরগির কেজি ছিল কেজি প্রতি 200 টাকা কেজি, কিন্তু সেই 1-2 দিনের ব্যবধানে কিন্তু এখন মুরগি আজ কিন্তু বিক্রি হচ্ছে 240 টাকা কেজি দরে। বলা যায় যে প্রতি কেজি মুরগিতে কিন্তু আপনার বেড়েছে 30 থেকে 40 টাকা পর্যন্ত। তো আমরা কিন্তু এখানে আপনি যে শান্তিনগর যে বাজার আছে এখানে যে আপনি দেখতে পাচ্ছেন যে মুরগির যে দোকানগুলো রয়েছে, কোনো দোকানে কিন্তু আসলে এখানে মূল্য তালিকাটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না, যে যার মতো আসলে কেউ 240 টাকা, কেউ হচ্ছে আবার 250 টাকা পর্যন্ত রয়েছে। তো আমরা একজন ক্রেতার সাথে একটু কথা বলে জানার চেষ্টা করব যে উনি আসলে কত টাকা করে মুরগি নিয়েছেন। আপনি কত টাকা করে এখন মুরগি নিলেন? কত? 340 240 টাকা। আগে কত টাকা করে নিয়েছিলেন? আগে তো কম ছিল, আগে তো আপনার 30 টাকা ছিল, 10 টাকা বাড়ছে, আগের থেকে 10 টাকা বাড়ছে আর কি। আমরা এখানে এই যে বিক্রেতার সাথে কথা বলে জানা শুরু, আপনারা যে হঠাৎ করে মুরগির দামের বাড়ার কারণটা কি? আর আপনাদের এখানে তো আমরা যে আজকে কত টাকা করে বিক্রি করছেন সেটা তো আসলে কোনো মূল্য তালিকা দেখতে পাচ্ছি না। আমাদের হঠাৎ দাম বাড়ার কারণ হলো ভাইয়া, আমরা তো যে দামে আড়তে মুরগি এখন কম আসতেছে, তারা দাম বাড়তে নিতেছে, আমরা একটু দাম বাড়তে বিক্রি করতেছি। 230 টাকা 25 টাকা আমাদের কিনা, আমরা 240 টাকা বিক্রি করতেছি। আপনাদের মূল্য তালিকা নেই কেন? মূল্য তালিকা আছে, থাকে না কি এই সাইডে দিয়ে থাকে, মানে দৈনিকের ডেট দিয়ে দৈনিক লিখতে হয়, তো সবই আছে, নাই যে এমন কোনো হিসাব না। মূল্য তালিকা আছে কত করে? মূল্য তালিকা তো আজকের এখনো ডেট দিই না, আমরা কাজ সারতে পারতেছি না, তো কাজ শেষ করে মূল্য তালিকা ডেট দিব। দেখি আপনার মূল্য তালিকাতে এখানে কত? 20 টাকা মূল্য তালিকা থেকে 20 টাকা কত? এটা তো 14 তারিখের আগের ডেটের, বুঝলেন না, মানে 1 মাস আগের মূল্য তালিকা। এটা এর আগে যে কদিনের মূল্য তালিকা দেওয়া হয় না, তো এই কারণে মূল্য তালিকা এখন ঝুলাইতে পারি না আমরা। জুলাই গাছ একটু বড় বড়। তানি, আসলে আপনি যেটি দেখছিলেন এইভাবে কিন্তু আসলে প্রত্যেকটি দোকানে কিন্তু যারা ব্যবসায়ী আছেন তারা কিন্তু তাদের নিজের মতো করে পণ্যের দামটা কিন্তু বাড়ায়, কিন্তু নির্দিষ্ট যখন একটি মূল্য তালিকা থাকে। আপনাকে বলে রাখি যে গত 17 মার্চ কিন্তু সরকার যে কিছু পণ্যের যে নির্ধারিত যে মূল্য নির্ধারণ করে দিয়েছিল তারই কিন্তু প্রভাব কিন্তু বাজারে দেখা যায়নি। তো এই বলা যায় যে বাজারে একটা অস্থিতিশীল পরিবেশ, খুচরা ব্যবসায়ী থেকে পাইকারি ব্যবসায়ী সবাই যার যার মতো করে তাদের পণ্য বিক্রি করছেন, কোনো নির্দিষ্ট মূল্য তালিকা না দিয়ে। আর বাজার আসলে মাঝে মধ্যে কিছু নামমাত্র মনিটরিং হয়, সেটি কিন্তু আসলে বেশি দীর্ঘস্থায়ী হয় না। তো এই ছিল রাজধানীর শান্তিনগর বাজার থেকে আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।